ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি ফুড স্টুডিও। আজকে তৈরি করে দেখাবো বিফ কিমা পাস্তা। অল্প সময়ে বিফ কিমা পাস্তা তৈরি করে নেওয়া যায়, খেতেও অসম্ভব মজার হয়। ছোট বড় সকলের পছন্দের বিফ কিমা পাস্তার রেসিপিটা আশা করছি সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। পাস্তা রান্নার জন্য অবশ্যই লাগছে পাস্তা। আমি এখানে 1 কাপ পাস্তা নিয়েছি, সেই সাথে নিয়েছি আমি হাড় চর্বি ছাড়া একেবারে ফ্রেশ মাংস নিয়েছি, 1 কাপ হবে। এখন এই মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে আমি কিমা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। পানিটা যখন ভালোভাবে বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি পাস্তাগুলো। পাস্তা দেওয়ার পর সাথে সাথে নেড়ে চেড়ে দেবেন যাতে নিচে লেগে না যায়। পাঁচ 6 মিনিট সিদ্ধ করে আমি পাস্তাগুলোকে ছেঁকে নিচ্ছি। এখন চুলায় দিয়ে দিচ্ছি 2 চামচ বাটার। দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন কুচি। রসুনটা একটু ব্রাউনিশ কালার হয়ে আসার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসছে তখন দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। এখানে আদার পেস্ট আর রসুন পেস্ট মিলে 1.5 চা চামচ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, 1.5 চা চামচ স্বাদ অনুযায়ী লবণ। সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং তেলটাও উপরে ভেসে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি বিফ কিমা। কিমাটা মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে 5 মিনিট ঢেকে দিলে এই কিমা থেকে পানি বের হয়ে কিমাটা সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। পাঁচ মিনিট পর কিমা থেকে পানি বের হয়ে খুব সুন্দরভাবে কুক হচ্ছে। এখন নেড়ে চেড়ে এর সাথে আপনি যদি কোনো ভেজিটেবল অ্যাড করতে পারেন। আমি শুধুমাত্র সবুজ মটর অ্যাড করছি। আপনি চাইলে গাজর, ক্যাপসিকাম যে কোনো ধরনের ভেজিটেবল অ্যাড করতে পারেন। এখন আমি আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম আবারও 5-6 মিনিট পর। মোট 10-12 মিনিটে বিফ কিমাটা সিদ্ধ হয়ে গেছে। এখন বাকি উপকরণগুলো দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ অরিগানো বা মিক্স হার্ব অবশ্যই ব্যবহার করতে হবে, না হয় আসল পাস্তার ফ্লেভারটা আসবে না। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করা পাস্তাগুলো।
পাস্তাগুলো দিয়ে আমি 4-5 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। 4-5 মিনিট এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি পুদিনা পাতা। পুদিনা পাতার ফ্লেভারটা খুব সুন্দর এবং খেতেও দারুণ লাগে। সেই সাথে দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। আপনি চাইলে যে বাটিতে সার্ভ করবেন সেই বাটিতে নিয়েও উপর দিয়ে গরম গরম অবস্থায় চিজটা দিয়ে সার্ভ করতে পারেন। আবার চাইলে চুলায়ও দিয়ে দিতে পারেন। এখন আমি গরম গরম সার্ভ করে নিয়ে আসছি। এই ভিডিওটা 30 মিনিট বলে এরই মধ্যে ঝটপট তৈরি হয়ে গেল বিফ কিমা পাস্তা। আশা করছি রেসিপিটি সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায়। আপনারা সকলে খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।